মালদহের কালিয়াচকে তৃণমূল কর্মীকে খুনের পর 24 ঘন্টা কেটে গিয়েছে। এখনো কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে, জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার নয় পুলিশের। যে স্থানে গন্ডগোল হয়েছিল আজ সেখানে স্নিফার ডগ নিয়ে যান তদন্তকারীরা। তার মধ্যে পুলিশ জানিয়েছে যে গতকালকের কালিয়াচকের নয়াবস্তি এলাকার যে ঘটনা এবং যে ভাইরাল ভিডিও আপনারা জানেন, সেখানে ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছিল, সেখানে পুলিশ যেটা এখনো পর্যন্ত জানিয়েছে যে গুলি চলেনি এই ঘটনায়। পাল্টা স্থানীয় তৃণমূল নেতৃত্ব যারা রয়েছেন তারা দাবি করছেন গুলি চলেছে। যখন তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখের ভাই তিনি স্বয়ং এই অভিযোগ করেছিলেন, আমরা দেখেছিলাম। নিরপরাধদেরকে আটক করছে, তিনি বলছেন যারা নিরপরাধ, এখনো পর্যন্ত 10 জনকে যে আটক করা হয়েছে যারা নিরপরাধ তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। মূল যারা অভিযুক্ত তাদের টিকিও ছুঁতে পারছে না পুলিশ, এমনটাই অভিযোগ, ঘোরতর অভিযোগ বলা চলে। সব মিলিয়ে বলা চলে কালিয়াচক কাণ্ডে রাজনৈতিক চাপানুতোর কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখবো, এই ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত 10 জনকে আটক করেছে পুলিশ এবং শনাক্ত করা হয়েছে 6 জনকে। এবং যেমনটা জানাচ্ছিলাম, সকাল থেকেই তদন্তকারীরা কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন, সঙ্গে স্নিফার ডগ রয়েছে। তার মধ্যে একটু জানিয়ে রাখি আপনাদের, যেমনটা বলছিলাম, মালদহ জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভাপতি আজমল, যিনি এই বকুল শেখ যাকে মূল টার্গেট করা হয়েছিল গতকাল, যিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার ভাই বলেই পরিচিত এই আজমল, তিনি প্রথম থেকেই অভিযোগ তুলে আসছেন যেটা গোষ্ঠীদ্বন্দ্বের জের। জাকির শেখের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলে এসেছেন। কি বলেছিলেন তিনি, প্রথম একটু শোনাই আপনাদের। আজকে সকালে আমার দাদা বকুল শেখ, যিনি অঞ্চল প্রেসিডেন্ট বর্তমান, উনি কিন্তু আজকে ওই বাজার সেরে লোকজন বললো আজকে ওই কয়েকটা কাজ ছিলেন ওখানে, নতুন কাজ, যে ওনারা উদ্বোধন করার জন্য গেছিলেন ওখানে। ফিতে কেটেছে, একটু মিষ্টি করেছে, নিয়ে চাটা খেয়ে ফিরছিলেন ওখান থেকে, এবং পিছন থেকে আটক হয়েছে, শুরু করেছে। এটা করেছে ওই জাকির হোসেন এবং জাকিররা কাশিমনগরের, এবং ওই 9 গ্রাম নাসিবের কিছু লোকজন গিয়ে করেছে। এটা জাকিরের ছেলেও ছিলেন, বুঝলেন। আপনার দাদাকে কি গুলি করেছিল? সম্ভব না, আমি তো ছিলাম না তখন, সম্ভব না গুলি করেছে। আমি শোনার কথা বলছি না, কারণ আমি তখন ছিলাম না। গিয়ে দেখো তো মেডিকেল স্কুলে এসে প্রচুর রক্ত গেছে। এবং আমার যে প্রাক্তন প্রধান এবং বর্তমানে যে টিএমসির বিরোধী দল নেতা জিপির, ওনারও খুব রক্ত গেছে, আমার ছোট ভাই, বুঝলেন। ওনার নাম ইসাউদ্দিন। জাকিররা কোন দল করে? নতুন করে ওই টিএমসিতে এসছে মাস 1.5 আগে। না, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটাকে চাইছে যে বকুলকে বা রাজুকে সরিয়ে দিতে পারলে চেয়ারটা দখল করার জন্য এটা করেছে। এই তো হ্যাঁ, দখলই বলতে যদুপুর এখন কাজ দখলে। আমরা দেখেছিলাম দুলাল সরকার খুনের ঘটনাতেও একই ছবি, গোষ্ঠীদ্বন্দ্বের কথা তার স্ত্রী স্বয়ং তিনি সেই অভিযোগ তুলেছিলেন। এবং এই ঘটনায় প্রথম থেকেই শুধু তৃণমূল নয়, মালদার স্থানীয় বা কালিয়াচকের স্থানীয় তৃণমূল নেতৃত্বই নন, পাশাপাশি আমরা দেখেছিলাম যারা আহত হয়েছেন, যিনি ইতিমধ্যেই নিহত হয়েছেন, তাদের পরিবারের লোকজনও বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের জের, সরাসরি নাম তুলে বলে দিচ্ছেন। পাশাপাশি আমরা দেখেছি বিজেপি, ওখানকার যারা বিজেপির নেতা রয়েছেন তারাও কিন্তু সরাসরি গতকালকেই আপনাদের দেখিয়েছি, প্রশ্ন তুলে দিচ্ছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের জের, প্রত্যেকের জানা। তাহলে পুলিশ কেন তাদের এখনো পর্যন্ত আটক করে জিজ্ঞাসাবাদ করছে না? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, গন্ডগোলে জখম বকুলের শারীরিক পরিস্থিতি কিন্তু আশঙ্কাজনক, এবং এসারউদ্দিন বলে আরো একজন যিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তারও কিন্তু আঘাত গুরুতর। এবং আপনাদের জানিয়ে রাখি, এরই মধ্যে নতুন করে যে ঘটনা, নতুন করে পুলিশের তদন্তে যেটা উঠে এসেছে, সেটা নিয়ে আরো ভীষণভাবে এই বিষয়টা জটিলতা বাড়াচ্ছে। সেটা হচ্ছে পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে মৃত এবং আহতদের শরীরে গুলির চিহ্ন মেলেনি, কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন গুলি চলেছে। স্বাভাবিকভাবে নতুন করে একটা বিতর্কের জন্ম দিয়েছে। পাশাপাশি দুলাল সরকার খুনের ঘটনায় আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি বলেছিলেন পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, যে কারণে এই ধরনের ঘটনা, একজনকে তাকে হারাতে হলো, এমন ঘটনা তিনি বলেছিলেন, এমন কথা উল্লেখ করেছিলেন। কিন্তু এখনো পর্যন্ত গতকালকের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেননি, তবে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনায়। তিনি আজ সকালেই ডায়মন্ড হারবারের ফলতায় যান, সেখানে সেবাশ্রয় প্রকল্পে পরিদর্শনে যান এবং সেখান থেকে তিনি বক্তব্য রাখছেন সাংবাদিকদের প্রশ্নে যে সরকার তো জ্যোতিষী নয়। মালদার ঘটনা প্রসঙ্গে অভিষেক এই গোষ্ঠীদ্বন্দ্ব যেটা হচ্ছে, তিনি বলছেন আমাদের পরিবারটা বড়, এতজন জনপ্রতিনিধি, এরকম দু একটা ঘটনা হতেই পারে। দেখুন না, পুলিশ নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলার, যেদিনকে এই ঘটনাটা ঘটেছে তিনি নিজে বলেছেন, পুলিশকে নির্দেশ তিনি দিয়েছেন যেই যুক্ত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন, একটা রাজনৈতিক দল যখন বড় হয়
তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষের উপর পদাধিকারী, 50,000-এর উপর নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত স্তর যদি আপনি দেখেন, বুথ সভাপতি যদি আপনি ধরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি যদি আপনি ধরেন, অঞ্চল সভাপতি যদি ধরেন, ওয়ার্ড সভাপতি যদি ধরেন, তাহলে লক্ষের উপর দলীয় পদাধিকারী। তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় গোষ্ঠীদ্বন্দ্ব দু একটা এত বড় পরিবারে হতেই পারে, কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একের পর এক তৃণমূল কর্মীদের প্রাণ দিতে হবে, বলি হতে হবে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যাচ্ছে। কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্বের রাশ টানতে ব্যর্থ উচ্চ নেতৃত্ব? প্রশ্ন থাকছে। পাশাপাশি যেমনটা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠে আসছে, কারণ যে একের পর এক বক্তব্যগুলো আমাদের সামনে আসছে, এই প্রশ্নটা আরো কিন্তু কোথাও গিয়ে বেশি করে ওঠার চেষ্টা হচ্ছে। কারণ আমি জানিয়ে রাখবো আপনাদের, এই গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূল কর্মী খুন হয়েছেন, খোদ বিধায়ক তিনি মানছেন, তিনি বলছেন এ বলছে সভাপতি হবে, ও বলছে সভাপতি হবে, যে কারণেই নাকি এই সংঘাত। আব্দুল গনি বিধায়ক তিনি এই কথা বলেছেন, কি বলছেন শোনাবো। এসপি একটা সাইলেন্টলি, তার কোনো এ নেই, চটপট কোনো একটা কিছু করতে হবে, অ্যাকশন নিতে হবে। কম সেটা কম, আমার এস্টিমেশনে কম। মালদায় ক্রাইম ছিলই না, আমাদের ওখানে এরকম কোনো ঘটনাই ছিল না। এক্সেপশনাল ইট ওয়াজ পিসফুল। আমরা ইমিডিয়েট এসপির অবস্থান চাই। পুলিশ তো অনেক কিছু জানে, কিন্তু পুলিশকে অ্যাকশন নেয়। বাড়িতে 25টা বাড়ি সার্চ করে দেখা যাবে 5টা বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে, তাই তো? কিন্তু পুলিশ কি কিছু অ্যাকশন নেয়? সুমোটো এমনিতেও কমপ্লেন করেও নেয় না, এফআইআর করেও নেয় না, এফআইআর নিতে চায় না অনেক সময়, তাই তো? তাহলে পুলিশের কাছে কি এক্সপেক্ট করা যায়? মালদার এই ঘটনায় যখন স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে বিধায়করাই প্রশ্ন তুলে দিচ্ছেন যেটা গোষ্ঠীদ্বন্দ্বের জের, তারপরেও যাদের নাম উঠে আসছে, এই জাকির শেখ, হাসান শেখ, তাদের কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার নয় বা আটক করে জিজ্ঞাসাবাদ নয়, স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠে আসছে। পাশাপাশি এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীরা তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করছেন, দুলাল সরকার খুনের ঘটনায় এখনো কিনারা করতে পারেনি পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি রাজ্য সরকারকে নিশানা করছেন তারা। শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বলেছেন যে মালদার ঘটনায় যে ঘটনা ঘটেছে সে ঘটনা কোনোভাবেই কাম্য নয়। মালদায় সেখানে প্রত্যেকের বাড়িতে নাকি বন্দুক থাকে। বকুল শেখ, যাকে কাল মূল টার্গেট করা হয়েছিল, তিনি একজন ডন। কি বলছেন শোনাবো। গোটা যদুপুর এলাকা, মালদায় আমি অনেকদিন কাজ করেছি, পুরো যদুপুর এলাকা এবং কালিয়াচক এক, এখানে বাড়িতে বাড়িতে বন্দুক আছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, গাঁজার চাষ হয়, হেরোইন এবং জাল নোট পাচার হয়, এবং যেটা মরেছে বকুল শেখ একটা ডন। বকুল শেখ অন্তত 3-4 বছর জেল খেটেছে। একে তৃণমূল জামিন করিয়েছে ভোট লুট করার জন্য। নিজেরা মারপিট করে মরছে। এটা মরেছে একটা ডন, ওখানকার মাফিয়া, ত্রাস, জনগণের উপরে সন্ত্রস্ত করে রাখে। এরকম যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটাতে দেখা যাচ্ছে ক্ষমতার দখল। পুলিশ বালি তুলতে ব্যস্ত আর ভোট করতে ব্যস্ত। এখানে জিজ্ঞেস করবেন, বিরোধী দলকে বেরোতে দেয় না, আমাকে 7ই জানুয়ারি ঢুকতে দিবে না এখানে। আপনি লেখা দেখুন, আপনারা তো এখানে এসেছিলেন। শুরু করে বাঁকুড়া হয়ে জঙ্গলমহলে কোন ছোট নদী বলুন আর বড় নদী যেগুলো সুবর্ণরেখা, কংসাবতী, অজয়, দামোদর, একটা নদীর কোনো অস্তিত্ব নেই। এবং যখন একদিকে বিরোধীরা এই ঘটনায় প্রশ্ন তুলছেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী তাকে নিয়ে প্রশ্ন তুলছেন। ঠিক অন্য জায়গায় যেমনটা আমি একটু আগে আপনাদের শোনাচ্ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোথাও গিয়ে বিষয়টাকে বললেন যে বাম জামানায় তো এই ধরনের অনেক ঘটনা ঘটতো, দু একটা ঘটনা ঘটতেই পারে। একই সুরে সুর মিলিয়েছেন কুণাল ঘোষও, তিনি বলছেন এই ঘটনাকে ব্যতিক্রমী ঘটনা, বাম জামানায় এই ধরনের ঘটনা আকছার ঘটতো, তবে দু একটাও যাতে না ঘটে পুলিশ তার ভূমিকায় রয়েছে, পুলিশ কাজ করছে। দেখুন কোনো তৃণমূল নেতা বা শাসক দলের নেতা খুন হওয়া মানে এই নয় যে এটা কোনো প্রথম ঘটনা ঘটলো। ঘটনাটা খারাপ,
নিন্দনীয়, তদন্তের, দোষীদের শাস্তি হওয়া উচিত। বাট আমরা সিপিএম জমানায় বারবার দেখেছি, বারবার দেখেছি, বিজেপি শাসিত রাজ্যে দেখেছি, এটা কোথাও সিস্টেমের কোনো একটা অংশে গিয়ে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং সেটা বাংলায় অত্যন্ত কম ঘটে। আমরা বলছি একটাই বা কেন ঘটবে? মুখ্যমন্ত্রী যা বলার কড়াভাবে স্পষ্টভাবে পুলিশকে নির্দেশ দিয়েছেন, তারপরেও ঘটেছে, এটা খারাপ। কিন্তু পুলিশ বাকিটা দেখছে, ব্যবস্থা নিক। এখন যখন আপনি দেখেননি সিপিএম জমানায় কসবায় দাঁড় করিয়ে মেরে দিয়ে গেল গুরুপদ বাগচিকে, ওদের কমরেড, আপনারা দেখেননি সিপিএম জমানায় ডিসি বিনোদ মেহতা, ওসি তিলজলা, ডিসি ওসিদের মেরে দিত সিপিএম জমানায়। ডিসি ওসি দলের নেতা, বামফ্রন্টের নেতা ও শরিক দলের নেতা খুনের পর খুন করিয়েছে, ফলে ওদের মুখে এসব মানায় না। মালদায় পরপর 2 তৃণমূল নেতা খুনে স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানোতর বাড়ছে, শাসক বিরোধী তরজাও বাড়ছে। এরই মধ্যে যে তথ্য আরো বেশি করে প্রশ্নগুলো জোরালো করেছে সেটা হচ্ছে পুলিশি তদন্তে এখনো পর্যন্ত গতকালকের ঘটনায় উঠে এসেছে, পুলিশ বলছে কোনো গুলি চলেনি গতকাল। সত্যিই কি তাই? সাধারণ মানুষ যারা ছিলেন সেই ঘটনাস্থলে তারা বলছেন গুলি চলেছে, 3টে গুলি চলেছে। তাহলে কোথাও গিয়ে পুলিশের তদন্তে কোথাও যেখানে তৃণমূল বনাম তৃণমূল বলে কি পুলিশের নিষ্ক্রিয়তা? এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। এই ঘটনা কোন দিকে মোড় নেয় নজর থাকবে আমাদের। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।